হঠাৎ করে পোয়া পিঠা খেতে মন চাইলে সুজি আর ময়দা দিয়ে ইনস্ট্যান্ট মাত্র 5 মিনিটে এরকম পোয়া পিঠা কিন্তু আপনিও ঘরে খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন। এই পিঠাগুলোকে একবার বানিয়ে 2 থেকে 3 দিন পর্যন্ত সংরক্ষণ করেও খেতে পারবেন। এরকমই সফট আর তুলতুলে নরম থাকবে, খেতে কিন্তু ভীষণ মজার হয়। পিঠা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে নিয়ে নিব 1 কাপ পরিমাণ ময়দা, হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি সুজি, আর এখানে হাফ কাপ পরিমাণ দিয়েছি চিনি, এটা অবশ্যই অ্যাড করে নেবেন, এটি স্কিপ হয়ে গেছে। আর দিয়ে দিলাম 1/4 টিস্পুন পরিমাণ লবণ। এখন একটি হ্যান্ড হুইক্সের সাহায্যে প্রথমে সব কিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে অল্প অল্প করে কুসুম গরম পানি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব। চেষ্টা করবেন এখানে পানি একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়েই ভালো করে মিশিয়ে নিতে, এতে করে কিন্তু ব্যাটারটি অনেক বেশি পারফেক্ট হবে। একটু সময় নিয়ে মেশাতে হবে, যত ভালোভাবে মেশাবেন ব্যাটার কিন্তু ততটাই বেশি পারফেক্ট হবে। তা আমাদের এখানে টোটালি 1 কাপ এবং আরও 1/4 কাপ পরিমাণ পানি লেগেছে ব্যাটারটিকে তৈরি করতে। এখন কিন্তু আমাদের ব্যাটার একদম রেডি হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এটাকে আরও প্রায় 5 মিনিটের মতো ভালো করে ফেটিয়ে নিব, কারণ যত ভালোভাবে এটাকে মিক্স করবেন ততটাই কিন্তু পারফেক্ট হবে। 5 মিনিটের মতো ভালো করে মিক্স করে নেওয়ার পর এখন আমি এটাকে ঢেকে রেস্টে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। এরই মাঝে কিন্তু এই ব্যাটারটি ভালোভাবে সেট হয়ে যাবে। তো ফিরে এলাম 10 মিনিট পর, আর এই 10 মিনিটের মধ্যে ব্যাটার কিন্তু ভালোভাবে সেট হয়ে গেছে। এখন হ্যান্ড হুইক্সের সাহায্যে আবার ওটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে। মিশিয়ে নেওয়ার পর এখন আমি পিঠাগুলোকে বানিয়ে নিব। আমি এর ঘনত্ব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এরকম হবে। তো পিঠাগুলোকে ভাজার জন্য আমি চুলায় একটি প্যানের মধ্যে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে, আর চুলার আঁচটিকে হাই ফ্লেমে রেখে এর মধ্যে ব্যাটার দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছেন এভাবে কিন্তু ফুলে তেলের উপরে ভেসে উঠেছে। এখন এটাকে এইভাবে উল্টা পাল্টে দুটো সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। তো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন ভালোভাবে তেল ঝরিয়ে এটাকে উঠিয়ে নিচ্ছে। চাইলে কিন্তু একটাও বানাতে পারেন, আবার চাইলে একসঙ্গে অনেকগুলো পিঠাও বানিয়ে নিতে পারবেন। চালের গুঁড়া ছাড়া কিন্তু এই পিঠাগুলো খেতে দারুণ মজার হয়। তো এখন আমি এগুলোকে এইভাবে উল্টে পাল্টে দুটো সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছে। এখন ভালোভাবে তেল ঝরিয়ে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছে। পিঠাগুলো খেতে কিন্তু দারুণ মজার হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবে, দেখবেন পরিবারের ছোট বড় সবাই এটাকে অনেক অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। তো সবগুলো পিঠা আমি সেমভাবেই বানিয়ে নিয়েছি। এই পিঠাগুলোর বৈশিষ্ট্য হচ্ছে আপনারা কিন্তু এই পিঠাগুলোকে একদিন বানিয়ে 3 দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। এরকমই সফট আর তুলতুলে নরম থাকবে, শক্ত হয়ে যাবে না। খেতে কিন্তু ভীষণ মজার হয়। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।